নমস্কার, সবাই কেমন আছেন? আরও একটা ছোট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি রুমানা, জাপান থেকে। আজকে আকাশ খুব মুখ ভার করে আছে। আমার জানলার থেকে এক ফালি আকাশ দেখা যায়। আজকে তার মন ভালো নেই। আর এই যে সেদিন নামাস্তে ইন্ডিয়া গেছিলাম, সেখান থেকে এই যে ঘর সাজানোর এই জিনিসগুলো দিদি আর রূপা আমাকে দিয়েছে, গিফট করেছে। এরকমই অনেক কিছু এনেছিলাম, তো এইটা দিয়ে এখন এটা সাজিয়েছি। আর এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি। বাইরের ওয়েদারটা খুব একটা ভালো নেই, তারপরেও তাড়াতাড়ি সেজে গুজে নিয়েছি। ভাবেন এত সেজে গুজে কোথায় যাচ্ছ? যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে। আজকে আছে বিলকিস আপার বাড়িতে নেমন্তন্ন, সেখানেই যাব। দুপুরে নেমন্তন্ন আছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, রেডি হয়ে গেছি, বাকিরা রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব। আর যে কর্নারটা এর আগে আপনাদের দেখালাম, নামাস্তে ইন্ডিয়ার থেকে যে যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো দিয়ে ঘরের ওই কর্নারটা সাজিয়েছি। কেমন লাগলো জানাবেন কিন্তু। আর বাকিটা ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চলুন একসাথে যাই। এই যে আমরা পৌঁছে গেছি। বাবা, দরজা খোলা মাত্রই সেরম গল্পের শব্দ পাচ্ছি। সবাই এসে গেছে। আবার বাড়িটা খুব সুন্দর। আর জাপানে এরকম একটা বাড়ি নিতে গেলে প্রচুর খরচের ব্যাপার, প্রায় 5 কোটি ইয়েন। ওই ইন্ডিয়ান টাকা হিসেবে 3 কোটির কাছাকাছি খরচ পড়বে। চলুন উপরের দিকে যাই, প্রচুর গল্পের শব্দ শুনছি। উপরে এসেই আমরা সবাই মিলে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কিছু ছবি তুললাম। এগুলো আমার স্মৃতির খাতায় সযত্নে তোলা থাকবে সারা জীবনের জন্য। তবে এতেই না, এদিকে কিন্তু টেবিল সেজে উঠেছে হরেক রকম খাবারে। আপার হাতে রান্না খুব টেস্টি, একদম ঘরোয়া রান্না। আর সেখানে মনে হয় মায়ের হাতে রান্না খাচ্ছি। একদম হালকা পাতলা মশলা দিয়ে রান্না করে, খুব ভালো লাগে খেতে। এই যে কত রকম পদ করেছে দেখুন। তবে এই ছোট টেবিলে আমাদের সবার আজকে একসাথে ধরবে না, তাই ঠিক করা হয়েছে আজকে সবাই একসাথে বসে মাটিতে বসে খাবো আর অনেক গল্প করব, আড্ডা। এদিকে তারই প্রস্তুতি চলছে। চলো চলো, শুরু করো শুরু করো শুরু করো। পোস্ট দাও, গালে দেওয়ার পোস্টটা দাও এবার একটু। ফাটাফাটি। প্লেট ভর্তি প্রচুর রকমের বাটা, ভাজা ভুজি, আর সঙ্গে আড্ডা আর মজা। খাওয়ার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে গেছে। দাদা ভাইয়েরা সব খাওয়া দাওয়ার পরে নিচে গল্প করতে বসেছে, আর আমরা মেয়েরা সব গেছি উপরের ঘরে। ওই যে ম্যাডাম যেখানেই পাচ্ছে একটুখানি করে পোজ দিয়ে নিচ্ছে। চলুন উপরের দিকে যাই। এই বাড়িটা 3টে তলা আছে। নিচেও যে প্রথমেই ঢুকতে দেখলেন একটা রুম, টয়লেট, বাথরুম, স্টোরেজ দিয়ে রয়েছে। দোতলায় ডাইনিং কিচেন রয়েছে, আর 3 তলায় রুম রয়েছে 2টো। আর রয়েছে ওয়াকিং ক্লোজেট। এই যে সামনে এটা হচ্ছে ওয়াকিং ক্লোজেট, আর 2 পাশে 2টো রুম আছে। এই যে বাচ্চারা এখানে বসে সবাই খেলা করছে। এটা আহিলে খেলছো তোমরা? ট্রাম্পো? তোমার সাথে বেশ মানিয়েছে। এগুলো লাইট কালার, তুমি ডিপ কালার পার্পল, একদম লাগছে। পা উঁচু করেছে, একটার তো এসে গেছে। না সত্যি খুব সুন্দর, মানে একদম ছিমছাম লাইট কালারের সাথে কম্বিনেশন করে। প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার লুক চেঞ্জ দেখি। এই যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেজে এসেছি আজকে, একদম পলিটিশিয়ান। আমাদের চায়ের দোকানের যে চা, হ্যাঁ, অথেন্টিক ইন্ডিয়ান
চা মাটির মাটির ভাঁড়ে বসে চা। চা ওফ, আজকে সব কিন্তু না শখ মিটে গেছে একদম ফাটাফাটি। চিয়ার্স। হ্যাঁ, এদিকে আসো। কাম্পাই। কম্পাই এই দিদি ধরেন। কম্পাই চিয়ার্স। উল্লাস। ভাবির কথাই ঠিক, কিন্তু সে হয় না যেটা ভাবো রে। বুর বাড়িতে এসে প্রত্যেক বছর মানে যখনই আসি নতুনত্ব কিছু পাই। এবারে তো ডেকোরেশনে পেয়েছি সঙ্গে এই যে আমাদের বাঙালির ইমোশন, চা। আমাদের বাঙালির ইমোশন ভারের চা। এই যে বুর হাতের টেস্টি টেস্টি চা। এটা আমি দেশ থেকে আনছি তো। ওরে সর্বনাশ, এখানে কই পাবো? একদম জাপানে আসলে এটা পাওয়া যাবে না, তো সেটাই আমি ভাবছি যে কোথায় পেলো। এই দোকানটার নাম জিজ্ঞাসা করতে দেরি ছিলাম না, যে জাপানে এই ভাড় আপনি কোথায় পেলেন। চায়ের পর্ব শেষ হতে না হতেই আপা বলে উঠল, নিচের দিকে চলো, পিঠে বানিয়েছি, শীত পড়েছে, পিঠে না খেলে কি হয়। এখন বাই বাইয়ের সময় হয়ে গেছে। টেবিল আবার সেজে উঠেছে, কত কি দিয়ে। এতক্ষণ এই ভাড়ে চা খেলাম, এবার গ্লাসে চা খাবো। কাপ এটা পিঠে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ডেজার্ট বল এটা আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত কিছু মাথার মধ্যে ঠিক করে রেখেছে আমাদের ক্রিয়েটিভ লেডি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর হতে হবে নাকি? মজা আবার হবে না? না, মিষ্টি কিন্তু একেবারে কমই দিচ্ছে। উনি হচ্ছেন আমাদের থেকে সব থেকে বেশি এক্সপিরিয়েন্স মানুষ, ওনার হাতের মজা। কত বছরের সংসার সেটা সেইটাই, দিদি বড় বুবু সে মায়ের মতনই, আর এর এক্সপিরিয়েন্স মানে হ্যাঁ একদম একদম, মায়ের একটা ছোঁয়া। হ্যাঁ একদম। ওনার হাতের রান্না বান্না খেয়েও মায়ের রান্না বান্নার কথা মনে পড়ে। ওয়াও, দারুণ দারুণ দারুণ। আমার জন্য স্পেশাল সাজিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ ফালুদা খেয়েছি তো, ফালুদা কলকাতার এই শীতে গরমের তো একদম মানে সেরম একটা জিনিস খাবার কলকাতাতে। আর গোলাপ জলের গন্ধটা প্রচুর স্ট্রং থাকে এতে। ও সেইরকম কালারফুল হয়েছে কিন্তু না। এত সুস্বাদু খাবার সামনে রেখে বেশিক্ষণ অপেক্ষা করতে নেই। এরপরেই যাব বাজারে, সারা সপ্তাহ কেনাকাটি করে তারপরে যাব বাড়ি। কাল থেকে তো আবার বাচ্চাদের স্কুল, রোজের জীবন শুরু, কাজকর্মে ব্যস্ততা। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সঙ্গে থাকার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন একটা